السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الآن حسس الحق أنا راودته عن نفسي وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. কষ্ট করে যদি হল তোরা একটু আগুইয়া জমতা বরকত হইল এইখান বরকতর মা আসু আমরা যেমন মহফিলটারে বেবরকতি করি লেছি আবকা সামনে আবকা ওই তো বেরো এলেন কিতা লাগি দিতা ইমেন কিতা বিরাদরান ইসলাম নাজিম সাহেব কইছেন যে আমরা হরাত থাকি বাবন দেশ সময় হবার আমি তো আলহামদুলিল্লাহ শেখ সাহেব দামাত বরকাতুহুম খুব মায়া করেন হল জলসার দাওয়াত দেওয়াইন হয় ছোট ভাই হিসাবে মায়াও করেন নাজিম সাহেব আমিও খুব টায়ার ওয়াজ করার জুকাই পরিমাণ ক্যাপাসিটি শরীরে নাই আল্লাহ তাআলা সাহায্য করতা হাজিরা দেওয়ার উদ্দেশ্যে আর আয়াত এখান আখতা ইয়াদ হয়ে গেছে পরিশ্রম করবে সামান্য 2-4টা কথা আপনারা খেদমত তবে আপনারা আমি মাতাইব মাতিতে হইব হোকা মাতবানি অহল মানুষের চিনা আছে জানা আছে জুলাইখা নামে ঐতিহাসিক বেটিয়া দুনিয়াত আসলা এখান জানেন নিজ বড় করি মাত্র জুলাইখার মাঝে আসমানি কোন ইলিম আসিল না তাই এক মন্ত্রীর বউ আসলাম হিসাবে দুনিয়ার জাক জমক শান শৌকত ইটার কোনো অভাব হোকা কইলেন মাতিটা এটার কোনো অভাব বড় করে হোকা আসিল অভাব না থাকায় আর অন্য ফিকির করারও কোনো সুযোগ নাই এদিকটা কি হযরত ইউসুফ আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় করে হুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারক দিয়ে ফরমাইছেন যে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামরে সারা দুনিয়ার অর্ধেক সুন্দর দিলেন কত সুন্দর এক মানুষ বাইয়ালি বিরোধের কারণে শত্রুতার কারণে আর শত্রুতা ও নিয়ামতের কারণে সুবহানাল্লাহ তাই একদিন তার বাবার কাছে স্বপ্ন হয়েছিল আর স্বপ্ন হইতে বাইর অহলর মাজর 1-2 জনে শুনিলিছেন আউটে যে স্বপ্নর তাবির হইল যে একদিন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ করবা তান্দে খুব বড় খুব উঁচা আর বাইন তাকবা তান নিচে সুবহানাল্লাহ হোকা বড় হয় মর্যাদার সম্মানে ইউসুফ আলাইহিস সালাম মুসা হইবা আর বাইন তান থাকি নিচে হইবা আমি খালি সার কথা বলি
ইকান হুনার বাদে হি পাই আসলা হাতর করো তারার স্বপ্ন হওয়ার বাদে ইয়াকুব আলাইহিস সালাম হইলা ইউসুফ আলাইহিস সালামের বাপ। ইয়াকুব আলাইহিস সালাম কইছিল বাবারে এই স্বপ্নটা তোমার ভাইয়ের তোরে তুমি শুনাইও না। সুবহানাল্লাহ হওয়া ওইটা থেকে উলামায়ে কেরামে বহুত মসলা মসাইল বার করছে। এর মাঝে এক মসলা হইল যে কোন মুমিনে কোন স্বপ্ন দেখলে যার কাছে মনে হয় তার কাছে কইতা না। ইউসুফ আলাইহিস সালামে কইছেন তান বাপর গেছে পয়লা নম্বর সন্তান লাগি বাপর মায়া। দুই নম্বর হইল ইউসুফ আলাইহিস সালামের জানা আছে যে আমার বাবা যখন নবী তে আল্লাহর দেওয়া ইলমও আছে। আপনি হলো স্বপ্ন হইতে হইলে আপনার মায়ার এবং শ্রদ্ধার আলিম যে ইনসান গেছে যেন মনে চাই না গফরতা না ক্ষতি হইতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে তার বাবাই হইলা যে এই স্বপ্নটা তোমার ভাই হইতে রয়েছে, কারণ তাবিরের দ্বারা তাই বুঝতে পারছেন যে এইটা শুনলে তার মনে কি তাইব। আপনারা হইলা মাটি বারো জায়গার বইয়া কথা বলতেন না, মনে কি যাইব কষ্ট হয় বাইনতে, কিন্তু যোজনেও শুনেন বিষয়টা উঠে গেছে। এই হুনার ভোটটাকে তারা বিদ্বেষটা আপনারা হোক আছে বাড়ছে না কমছে? বাড়ছে। তুমি আমরা দেখবো ওগুর নাম দুনিয়া। নিজের ভাই সম্পদশালী হয়ে যার ইজ্জতি হয়ে যার ওখানে ভাইয়ে সহ্য করতে পারে না, ওগুর নাম হইল দুনিয়া। ও কারণে একদিন ভাইয়াইতে গিয়া তার বাপরে হয়েছেন হেন তো নবী আব্বা আপনি ইউসুফ রে সবসময় আপনার বগলের তলে খালি রাখুন, আমরা খান্দা কাছা লইতে দিন না। একটা দিন দিন না এখানে আমরা ডিমল্যান্ড যাই, ডিমল্যান্ডে আপনারা খান্দার নেই না, একটা দিন ফাঁকা জুড়ে আই কিছু ঘুরাই করে তাই কইলা রে বা আমার তো ডর হইলে বাঁকে খাইতে একবার তার সুবহানাল্লাহ লাগানো, কারণ হেন তো একদিকে নবী অন্যদিকে তাই খাবেও দেখছেন যে ঘটনা ঘটে। তখন ইউসুফ আলাইহিস সালামের ভাই আইতে হয়েছিল যে আমরা হত শক্তিশালী ডাক্তার জোয়ানো হল অতজনের মাছটাকে বাঘে নিব কিনি থাকে দেখো আপনি আমরা খেলাই লেগে আই। তার আসল উদ্দেশ্য হৌ খেলা না তার দেশে সরার খেলা। আমরা দেশে একটা খেলার ডাক আছে মাতুই দেখেন আলি বগলের এক করে ডাকি জানি আসো খেলা হবে, মাতুই খেলা হবে তারা হৌ খেলা বাইতে হইলা যে আমরা দেহ খেলিত লিয়া যাই বাবর গাছ থেকে হরিয়া আইয়াও তারা তাদের মারা আরম্ভ করছে। আইন দিয়াই দুয়াই মশুরি বোধটা দিছে কোথায় খামাইছে বড় ভাই যে নাসলা সত্তর বাদে তো পেট দুইটা হইলে মগজ একটা দেখেন এক বাপর বংশ তাই পারে এই হইলে বাইরে বাইকু মারবার খাম ও মুত্তা যে পানির কুয়া তো বাজারটা হুকাইয়া হয়ে যায়, পানি থাকে না মৃত্যুর অন্ধকার কইলে ওটা কুয়া ফলাই আমরা তো উদ্দেশ্য হইল ই করে বাবর সামনে তাকে কিতাব করা কারণ এই গীতে তোরা দেয় ই মসিবত তার না বড় ভাই পরামর্শ হল ভাই মিলিয়া হাত পা বান দিয়া শাড়ি দিলেও নাই আল্লাহ কিন্তু লোক
সুবহানাল্লাহ হইতেন আমরা লোকে তা হইতেন আল্লাহ এগুলো সাধারণ টাকা আর খাস ভাবে ইউসুফ আলাইহিস সালামের হেফাজত লাগে আল্লাহ লোকে কারণ একদিকে বাপ নবী অন্যদিকে তান্ডেও আল্লাহ নবুয়ত দান করতা এর লাগি ইউসুফ আলাইহিস সালামের অন্তরের ভিতরে দুনিয়ার হলতার মহব্বত থাকে হার মহব্বত বেশি আছে আরো জোরে আওয়াজ দেব আল্লাহর মহব্বত বেশি কুয়ার তারা ভালাইয়া উত্তর আদা হয়ে বড় ভাইয়ে তারে লুকাইয়া খানি লইয়া আইতা কুয়া আইয়া ডাক দিতা ইউসুফ তাই হন্ত যে জি হইয়া জবাব দিতে রাতর মুরত লোক নাও খান আপনারা বর্তবা দৌকা দুষ্টা খাবাইরা না দুশ্মনে মাতুই না দুশ্মন ইনটা কিন্তু আমরা আরো মশলা ভাই দিতাম পারি আল্লাহর উপরে একদিন মজবুত থাকলে দুশ্মনও আনি আমারে খানি দিব মাতুই না কোরআন শরীফ তো তা লাগে আল্লাহর উপরে যদি আমার ভরসা মজবুত থাকে খানির চিন্তা করিয়া বেঈমানি দুকাবাদি টাল্টি বাল্টি খেলা করতাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া বই আল্লাহ চাইলে আমার দুশ্মনদের দিয়েও আমার ফায়দা করাইতো এমনি খানি দেই না রাসূল ইসলাম টেপটে হইয়া খায় আল্লাহর তো ইচ্ছা নাই তার দেখিন রাখা বোঝা নাই বা কথা এমন তাকে মানুষ আইয়া তারা মিশর দিতা আমি খালি টুকটাক জায়গা দিতাম বলি লাইন ধরে দিয়া তো তৎকালীন আরবর এই যে যাযাবর জাতি আসলা তারা যেটা মনে হচ্ছে বসবাস করতে যেটা পানি টানির সুবিধা তারা চলার পদ্ধতি আছিল কয়েকজন মিলিয়া লোকে চলতা এক একজনের এক এক দায়িত্ব থাকতো একজনের দায়িত্ব আছিল তাই পানি উনি কোনো কারণ তালাশ করিয়া আনতা সুবহানাল্লাহ তারা হইলে বা পানি আনে এখন তো পিয়াজ লাগছে খাইতা পানি আনলে গাঙ্গেতে দিতে না এখানে গাঙ্গে দি কিন্তু ইনো মুরা খেয়ে মারছো বড় করে হবা দিলর মালিককে হাদিস শরীফ আছে বাইদা ইসবাহির রহমান মানুষের দিল আল্লাহর দুই আঙ্গুলির মাঝে ইউকাল্লিবু কাইফা ইয়াশা যখন ইচ্ছা তখন যেদিকে মনেছে ওদিকে আল্লাহ ঘুরাইতে হবে এই পানির দোকানে দিতে গাছে গাইরা সিরাপ দেখতে 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 কোনো খানো আর কোনো কুয়া খাওয়া কুত্তা পাওয়া যায় না একটা গিয়া দেখলে একটা পানি আছে না নাই উপরে থেকে আন্দাজ করা যান না সুবহানাল্লাহ বড় করে হোকা ওই কুয়ার ভিতরে ইউসুফ ইসলাম অন্ধকার এই যেমন আন্দাজের উপরে বালতি রশি বান্ধিয়া ছাড়লাম যে মুরগিয়া বান্ধি ভাইতে ভাইতে পারে সুবহানাল্লাহ আল্লাহ হইলা কিতাব ইউসুফ বারোই তাই সুবহানাল্লাহ বারোই আমি লিফট ফাটাইতাম তাহলে কইলে আমি তো আমার ইচ্ছায় পড়ছি না পড়ছি কার ইচ্ছায় হোকা বড় করে হোকা তোমার ইচ্ছা পড়ছি আবার তুমি বার হলোতে আমি বারোই বড় করি সুবহানাল্লাহ হোকা ওটার নাম ইমান রেজা বিল কজা সু কইলে হে দিছে দু কইলে হে দিছে তুমি বার করলে বারোই আমি লিফট ফাটাই এটা সারছে বালতি কিতা লাগি আল্লাহ অর্ডার দিলে তুমি টাইট করে বালতির মুড়ি ধরো সুবহানাল্লাহ ধরো তো দেখা যাবে বারবার লাগলে কিতা আছে বোঝা যায় বড় করে বলতা আর আরেক দেশের মানুষের গেছে
তৎকালীন সময়ের আরবের মানুষের কাছে এক বালতি পানির দাম আমরার কাছে একটা মাল থেকে আরো বেশি। মনে করছেন বালতি করি ইউসুফ আলাইহিস সালামের চেহারা মোবারক সুন্দর আলোকিত, এই যত উড়ে দি তুলেন খালি কুয়া সাফ হয়, অন্ধকার খালি দূর হয়। বেটাও তার যুগ কিতা হইল রে, শুরু সবাই যে উঠি দেন নাকি। পরে যখন আতর ঘন্টা টানছে জানিয়ে দেখছেন ইউসুফ আলাইহিস সালাম, তার জীবনে ইলা সুন্দর মানুষ দেখছেন মাততে দেখছেন ও উঠে হাশা লিল্লাহ ইয়া বুশরা হাযা গুলাম। আমরা সিমেন্টি ভাষায় ভাই আল্লাহ রে পাগল কিতাব পড়তাম, কিন্তু পানি নাই বাচ্চা, আর বাচ্চা লাখান বাচ্চা বলে পানি দিয়া কিতাব হতাম, বাচ্চা দিকে বেরিয়ে লিয়া তার কামে লাগে। ওই সময় এইসব বড় ভাই খালি যাইয়া দেখছেন করিয়া লিয়া না, যে উদ্দেশ্য ফেলাইছিল উদ্দেশ্য ফুরাও না, তাই না খানটান দিয়া কইলা রে বাবা খুব টাইট করে বান্ধিয়া নেও রে, আমরা গুলাম আসিল বাকি আইছে খুব বাকে নাউজুবিল্লাহ বলুকা বাকে ওখানে বান্ধব পাই হইয়া কইলা আখেরাত তো শান্ত না দুনিয়ার শান্ত মাত্র তে আমরা ওইটা করি ওদের সময়। তারা তারা মনে মনে বড় করছে, অত সুন্দর একটা বাচ্চা গোলাম হিসাবে এই জগৎ মানুষ বিক্রি হইতো, বেসলে দাম পাই। আর বহুত বছর আগে জুলেখারে আল্লাহ স্বপ্নে দেখাইয়া রাখছো ইউসুফ আলাইহিস সালাম রে, স্বপ্নের মাঝে দেখাইয়া রাখছো এই তোমার সামনে। জুলেখা টুকাইতে 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 নাই হেসে না বিয়া বইলা হো মিশরের অর্থমন্ত্রী সফির রহমানের বইয়াও দেখলা যে যারে দেখছি স্বপ্নে মাতির দেখানি না এই তো কলিজাত লাগি রয়েছে। মিশর দেওয়ার বাদে ইনো লীলা উঠছে, 2 দিন লীলা উঠছে। তারা দেখুন খালি দাম বাড়ে, বুঝলেন না বেচতাম না আরো বাড়ো। সুবহানাল্লাহ। আমরা সিলেটি এক প্রবাদ আছে জানি, হইল যত লড়ে দাম তো তো বাড়ে। তারা হইলে আমরা হইলে লড়ে দাম বাড়ে। জুলেখার কোন আওলাদ নাই, তাই তার জামাইরে হইলা বলে কিন্তু মন্ত্রী এই ওদিন ধরে কিতা কোর্টের টাউন হইতে ধরে বলে কিতা মানুষ তো গোফর রাসান্দ থেকে আরো সুন্দরে পুয়া বলে দেখি হইতো। ষোলো দুজন যাইগি ওকে কিনে আনিলে আমরা তো নাই আল্লাহ না বড় লোক যারা তখন দুনিয়াদারি আইসল এটা কার কথা বেশি ওলা হো বলে মাউগর কথা, হ্যাঁ কার কথা মাউগর কথা। যেমনি হিবে জুলেখা হয়েছেন মন্ত্রী মহোদয় হইলা আর দুনিয়ার সারা সম্পত্তি দেওয়া লাগে তো মুসল আর পরে আপনি মারিয়ে তুইছেন তো দোলা করি মরবার আগে কেন নিয়ে দিবা, আমরা দেশের এরা খানো দিই সিঙ্গাপুর দিন মাত্র দেখা দেওয়া সারা মারিয়া ধরিয়ে আমরা নিয়া ব্যাংক বললাম, দেশের ব্যাংক বিদেশের ব্যাংক। আর মরবার আখ্যান লাগে সিঙ্গাপুর হনার কিছু ডাক্তারি উত্তারি হরাইয়া হন মোল্লা টেকাও বই হন নিয়া দিলা আর হেসে খালি তাই নেই না লাশ ওটা না ওলা নাই আমরা মারিয়া জমাই না সিঙ্গাপুর নিয়া দিই এগুলা মন্ত্রীর গাড়ি ছুটিছে আগে ব্ল্যাক লাগাই দেওয়া শ্বাস রাখে
যেই আঁকে আসেন হলে বাইরে বাবা রে সিরিয়াল দেন উঠছে নিলাম জুলেখার জামাইয়া হইলে একবার হুয়া আর একবার মাল সোনা রূপা মণি মুক্তা গা লাগে ওই তো দিয়ে মানে দিয়েছে জুলেখায় হিল যাওয়ার বাদে যেমনে খালি গাড়ি হোক আর বুড়া হোক তার উপরে তাকে যেমনে দেখছেন দেখে হইলে হাইরে সানল কোন দিনও দেখলাম তোমার লোকে বিয়া হল আর আজ বুঝি তুমি ওটা তোমার হলো বিকিও বড় করে হোক ওই সময় তাকে জুলেখার মনর খাইশ ইউসুফ আলাইহিস সালামের কাছে বাড়ির লোকে আইয়া জুলেখার জামাইও এটা কম নাই এক মন্ত্রী আর এমনিও এক বিচারক কইল বেটি পুয়াইগুর বা চাইতে লাগে ভবিষ্যৎ উজালা ভবিষ্যৎ পালা কদর করে রাখিস সম্মানে রাখিস আকরিমি মাসওয়াহু সম্মানের সাথে এনে রাখিও আমরা পুরা বানাই বড় করে সুবহানাল্লাহ যদি তারও হুয়া হইতে কার হুয়া মন্ত্রীর হুয়া নাই হুয়া উন্নতি হইলে না অবনতি হইল আল্লাহ বললে কি হল তোমার আমি মন্ত্রীর হুয়া বানাইতাম তোমার যে আদত তোমার যে চরিত্র তোমার যে ইবাদত বন্দেগী আমি তোমার বাদশা বানাই গেল দিন যায় রাত যায় মাস যায় বছর যায় এখন তো চলে এসলাম পুরা যুবক লেখার অন্তর ফাল্টিছে নাউজুবিল্লাহ পড়ুক তাই দেখলা যে এখন আমার মতলব এই ছেলের কাছ থেকে উদ্ধার করতাম পারবো তাই তো তারা গুলাম হিসেবে আছে যে তার হাসিরা গুলা গুলারা হইলে রে আমার ও 7 বিল্ডিং করে এখানে মুরোর বিল্ডিং বসাও খুব সুন্দর হইয়া যাইও সুবহানাল্লাহ হলকা স্তরে মারা কাপড় উপর ফিন্দিয়া আর সাজগুজ করিয়া যাও না নাউজুবিল্লাহ বাবা আমরা 95% মুসলমানের দেশ বঙ্গবন্ধু আমরা হলোর মায়ার মানুষ বঙ্গবন্ধু মুছিলে আমরা বাংলাদেশ হয়েছি ঠিক নেই বঙ্গবন্ধুর জন্মদিন কিন্তু এটা হইয়া যেত মেহমান খেয়ে আইয়া মুসলমান না হিন্দু খালি হিন্দু না মুসলমান মারিয়া হাত লাল করিয়া সাবাক একটা দোয়া করে দিব ওটার দিকে যাও মতলব খারাপ উদ্দেশ্য খারাপ তাই ভিতরেও পালা করে সাজিয়া বুঝিয়ে পারে ও আন্দর কিল্লা 4 গ্রাম দিয়া দিচ্ছেন গিয়াও হইল কিছু খুব তাড়াতাড়ি নাউজুবিল্লাহ বড় করে খুব তাড়াতাড়ি ওই যে আগে সাহেবজাদে হইলে হইয়া গেলেন অনেক সময় আছে আপনি বাধ্য হইয়া গুণা ছাড়েন ইউসুফ আলাইহিস সালাম রে বেঠিয়ে ডাকে আও তাই নৌকিতে আও ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া আমার আল্লাহ এক তাফসীর হইয়া রাখে আমার আল্লাহ যেই আমারে অত আরামে রাখছো এই আল্লাহর নাফরমানি আমি করতে পারতাম না বড় করে হোক অথবা তোমার জামাই আমার মালিক মালিকর বউলকে এই কাম করাইব আমানত না খেয়ানত আমি এক ইমানদার খেয়ানত করতে পারতাম কখনো সম্ভব নাই আমার আল্লাহ নারাজ হইব মালিক নারাজ হয় আজ আমার মনের আশা পুরা না হলে মৌত নাউজুবিল্লাহ
যাই হোক, শেষ পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালাম যে তার দেখছেন যে বেটির চাপটা থেকে পাঁচটা ফাটটা নাই, দুয়ার বেটি আমাইতে সময় তো হেসে আমাইছে, দুয়ার হলটি বেন্দা লাগাই গিয়া ইউসুফ আলাইহিস সালামে দেখলো আমি অন্তত দুর্বানি উত্তমান যাওয়ার ক্ষমতা তো আমার আছে, এর বাদে আমার ক্ষমতা থাকে না, অন্য কথা গুনা খাম করবা লাগি না, গুনা তাকে বাঁচবা লাগি, বাঁচবা লাগি যেমনি দৌড় তুলছেন কাজটা সেই দরজা খোলা আরম্ভ হয়েছে। আল্লাহ আমরাও বুঝাই দিলাম, তুমিও যদি আল্লাহরে ডরাইয়া গুনার খামটাকে বাঁচতে চাও, তোমার সামনে যে যত সমস্যা আছে এটা সমস্যার সমাধান দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর দেখলো রে হলর টলর হয়ে যায়, হ্যাঁ কুর্তার চাপতাম কুর্তা সিরিয়া জুলেখার এত আইসই ওইলে ইউসুফ আলাইহিস সালাম মুখার ফিরছই না, জুরে সুবহানাল্লাহ হোকা, কারণ ইবাই ফিরলেও তো গুনাহ। কেন যেমনি করতে না বাড়াইছেন, বাড়িয়ে যখন জুলেখার জামাই দাড়ির কুপা বাপু কোনো মান নাই, মুফাসসিরিনে কেরামে ফরমাইয়া এটা বেহায়ার দেশ আছিল তৎকালীন সময়ে, সারা পৃথিবীর মাঝে মিশর আছিল পত্র সৈন্য, এগুলা আমরা দুনিয়ার ইউরোপ হতা পত্র নাই নিবা আতো না, এর লাগে বেটায় পেন ভিন্দে ভাবর ভানিয়া কি দিছে, আর বেটিরে কত জানগি, বেটিরে কিতা ভিন্দায় জানগি, ওপেন বললে সৈন্য, সৈন্য না পশু। তৎকালীন সময়ে তারাও সৈন্য আছে, মনে করছে যে আমার বহুত মন গেছে কেউ বেটারে না ঠিকাই না মাত্র তখন কাটিয়ে নিয়ে নেই দেখার মাল তো দেখার চল মাত্র দেখেন ওর তো তার বোতলটা দেখাই এখন মাত্র না জুলেখা বারুইয়া হইলা ওই গুর কি সাজা হইতো, ওই জেলে নেও আপনার কড়া বিচার করো যে গিয়ে তোমার বউলোকে বাদহাম করতে চাইছে, যুবসরে একবার ইমানদারি নাউজুবিল্লাহ বলো, আসলে টাইম চাইছেন না জুলেখায় চাইছে না, টাইম বাদহাম করতে চাইছেন না জুলেখায় করতে চাইছে। বিচার বিচার করিয়া আমরা দেশে রাড়ি বেটি বিচার হয় ওই জায়গায় মায়ের কিতাব হবে আন্দাজ করিলাম, অত বিচার শেষ নেই, আর কুটিপতি রইলে চুল বাড়িয়া কিতাব বাচ্চা হইলা জুলেখার জমাইয়া হইলা বাদ দেবা আলাম। যাই হোক, শেষ পর্যন্ত যে কোনো কারণেই হোক ইউসুফ আলাইহিস সালামের জেল খাটিলে 8-9 বছর। জুলেখার কোথায়, জুলেখার উদ্দেশ্য হইল আরো মন্ত্রী বৌয়ের চৌক আছে এই বেটার ভাই, জেল হারাই দিলে আর কেউ লাগাল বুঝছেন, বেঠিক তোর মুখ্য বাদ বেঠিক তোর ওখানে। যাই হোক, বাদশাহের স্বপ্ন দেখলা, কোন মূল্যায় হইতে পারলা না, ইউসুফ আলাইহিস সালামের লোকে জেলও আসলা, মানুষ 2 জন তার মাত্র এখানে হইল দেওলা পাল্লা এক মানুষ অত এবাদত করনেওয়ালা, আপনি যদি কইতে আনি গিয়া ও আইলা বাদশাহ ফাটাইলা যে যাও লিয়াও জেলিয়ারে, ইউসুফ আলাইহিস সালাম তো জেলো আসামিরে লিয়াও, তাই হইলা জি আমি ইলা যাইতাম নাই, জোরে সুবহানাল্লাহ, আমি ইলা যাইতাম নাই, আমি যে মামলায় আসামি হইয়া জেলো হামাইছি মামলায় আমি নির্দোষ না হওয়া পর্যন্ত ইন্তনে বার হইতাম নাই, জোরে সুবহানাল্লাহ। ওটা হোক ঈমান আর ইসলাম। তখন বাচ্চা হইলে আমার স্বপ্ন গুরুত্ব তাবির ভাইটা কিতাব আনলো বেটাই লেখারে দেখা দিয়া
আর ইয়া কইলে কো ভাই আশা কথা কইলা বিষয়টা কিটা সুবহানাল্লাহ কই জায়গাটা বড় করে আশা কথা কান কইলা তখন জুলেখা কইসলা আনা রাওয়াতুহু আন নাফসি আসলে ইউসুফ কোনো দোষী নাই আমি চাইছিলাম ইউসুফরে নষ্ট করতাম নাউজুবিল্লাহ আমি চাইছিলাম ইউসুফরে নষ্ট করতাম পারছি না আইন দোষী নাই দোষী তখন বাচ্চা কত মজবুত মানুষ আর পাক্কা একই নারী মান বাবা কিতা করতাম আমি যে স্বপ্ন দেখছি এগুলা কইতাম না নিলে আমি ভাউরি দিয়েছি তুমি ভাউরিলে আমি কইতে পারবো সুবহানাল্লাহ আল্লাহ ভাউরেননি ও আল্লাহ ইউসুফ ইসলামের স্বপ্ন কইয়া দিলা এই স্বপ্ন কইলা তাবিরও কইলা হওয়ার মধ্যে বাদশাহ কইলা কত আপন লইয়া রে বাবা তুমি জেলে হড়ি দিয়েছো সুবহানাল্লাহ না বড় করে অনলাইন তোর মাঝে এখন নাইনি বাতো না পয়লা নম্বর শেখ সাহেবের মদরসাত নুরানির যে গুটি চাই দিবায়ু টাই বেটে দেখুন সৌ ঘোষ গেছে কেউ দেখুন লেনরা এই ডাইনোর ট্রেন উত্তর মুখ আর বাবুর ট্রেন দক্ষিণ মুখ বেখাও বুঝি পায় ভালো দিয়ে দেখো কি কাম করে এক শেখ সাহেবের উসিলায় মাদ্রাসা চলে 3টা মতিনিয়া ইনর নুরানি হোটেল চলে না আর কত মানুষ মুরিদ হইয়া তাবিজ নিয়া কত ফায়দা ভাইরা মুরিদ হইয়া আল্লাহ বিল্লাহ করা কত ফায়দা বল না যদি এই নলা রোগ সিরা হইতা দেখবাইতো নি খাতাবা হ্যাঁ তখন হযরত ইউসুফ আলাইহিস সালামে কইলা আপনার দেশে একবার অভাব আইবো আপনি আমারে খাদ্যমন্ত্রী বানাইলেন কা সুবহানাল্লাহ খেনে বলে ইন্নী হাফিজুন আলিম আমি খাদ্যরে কিভাবে সংরক্ষণ করিয়া রাখতাম এই পদ্ধতি আমি জানি আর কিভাবে এগুলা বন্টন করা হইতো আওটাও আমার জানা আছে আর সে কইলা রে বাবা খালি খাদ্যমন্ত্রী নাই তুমি আজ থাকি দেশের চাবি তুমি আমার ওয়াজর শাহরুখা যে ইউসুফ আলাইহিস সালাম বাদশাহ বললা মামলাত নির্দোষ হইলা চরিত্রর দোষে না গুনে বড় হলে হোক গুনে খার মহব্বতের উসিলায় বড় হলে হোক আমরা আল্লাহ যদি আমরা চরিত্রে গড়তাম পারি আল্লাহর মহব্বত অন্তর নিয়া রসুলের আদর্শ অনুযায়ী যদি আমরা চরিত্র আমরা গড়তাম পারি ইনশাআল্লাহুল আজিজ আমরা সামনে আল্লাহ যত মুশকিলাত হইব আল্লাহ তার কুদরত নিয়ে আসান কথা ঠিক আছে না নাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে আপনারে সকলরে তৌফিক দান করুকা যে আল্লাহর সন্তুষ্টির ওয়াস্তে আমল করিয়া জিন্দেগি কাটাইতাম বড় করে হলে আমিন সান্দা বান্দা তো আমার আগেই তাও মুফতি সাহেব দান করিয়া গেছেন গিয়া আমি আর আপনারে সান্দার কথা হইয়া আর বিরক্ত করিয়া না আপনারা কেউর ইচ্ছা হইলে দেউকা দিতে পারেন আর ইচ্ছা না হইলে আর আমি দিতাম একটা কথা আইছিলে বলতেছি ওয়াজে উঠলে হইলে সান্দা হইলে মাত্র দেখা দেওয়া কিছু খোর না তুই এখন নাই নগদ দেও 2000 1000 5000 আগর কোনো হল হয়েছে নি কিছু নতুন আইসুন না